আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা, তিনি তো নবীর সমবয়সী, আল্লাহর নবীর বয়সের সমান, কিন্তু আমির হামজা তিনি তখন ধর্ম কর্ম কিছুই করেন না, কিছু বুঝেন না, শিকারী, শুধু শিকারের পাগল, শিকারে যান। ওই দিন আমির হামজা শিকারে গেছেন। এইদিকে ভাতিজা মুহাম্মদের সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, সমসাময়িক বাল্যকালের বন্ধু আমির হামজা, কোনো খবর নাই। এইদিকে আমার নবীর বিরুদ্ধে তো ষড়যন্ত্র, নবীর শরীরে পর্যন্ত দুশমন আঘাত করার সাহস পায়, এই খবর আমির হামজার নাই। তিনি জঙ্গলে শুধু শিকারে মগ্ন। ওই দিন আমির হামজা শিকারে বের হয়েছেন, শিকার করতে যাবেন, হরিণকে তিনি তীর মারবেন। অমনিতি আল্লাহ পাক হরিণীর জবান আল্লাহ খুলে দিলেন। হরিণীটা ডাক দিয়ে কই, এরে আমির হামজা, একটা মাত্র তীর, একটা মাত্র তীর তোমার কাছে আছে, আর কোনো তীর নাই, সব তীর তুমি শেষ করে দিয়েছো, কিন্তু তুমি কোনো শিকার পাও নাই, আছে শুধু তোমার কাছে একটা তীর। এই তীরটা আমার জন্য নয়, এই তীর তুমি আবু জাহেলের জন্য রেখে দাও। কারণ খবর লইয়া দেখো, তোমার এতিম ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে রে। এ হামজা, তাড়াতাড়ি করে তুমি মক্কায় যাও, যায়া ভাতিজা রক্তের বদলা নেও। আমির হামজা হরিণীর কাছ থেকে খবর পায়া তিনি মক্কায় আসলেন। আইসে দৌড় দিয়া নবীর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার আগেই তিনি আওয়াজ পাইলেন, কান্নার আওয়াজ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দেন। আম্মা জান কাঁদতেছেন আর বলতেছেন, আজ আমার স্বামী এতিম, আমার স্বামীর কেউ নাই, বিদায় আজকে আবু জাহেল আমার স্বামীরে মারলো, আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর পক্ষে একটু সাহায্য করার মতো বুঝি মক্কায় কেউ নাই। দুই কাফেলার কোন কাফেলা? সাহাবায়ে কেরামের মনের তামান্না ছিল, ব্যবসায়িক কাফেলাটা যদি আমরা পেয়ে যাই তাহলে লাভবানও হব, আর বিপদের আশঙ্কাও কম, কারণ তারা তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। কিন্তু আবু জাহেলের বাহিনী তো ছিল যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতিমূলক একটা কাফেলা। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের ফয়সালা, এই কঠিন কাফেলার মোকাবেলাই সাহাবায়ে কেরাম হয়ে গেলেন। আল্লাহ নবী সাথে সাথে পরামর্শ নিতে চাইলেন যে এখন আমরা কি করব? আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই, প্রস্তুতিও নাই, কিন্তু যুদ্ধ আমাদের সামনে বেঁধে গেছে, এখন কি করব? আমরা যুদ্ধ করব নাকি মদিনায় চলে যাব? এই যখন নবীজি পরামর্শ নিতে চাইলেন, তখন আনসার মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা মদিনায় ফিরত যাব না, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব। কিন্তু 313 জনের মধ্যে মুহাজির সাহাবী ছিলেন কম, মাত্র 75 জন, বাকি সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন আনসার, মদিনার আনসার সাহাবী। তাদের সংখ্যা ছিল এই বদরের কাফেলা, বদরি কাফেলার মধ্যে বেশি। আল্লাহ নবীর মনের তামান্না ছিল যে আনসারদের পক্ষ থেকে কোনো জবাব আসুক। আল্লাহর নবী রহমতের নবী আনসারদের দিকে বারবার তাকাইতেছেন। তখনই আনসাররা বলতেছে, নবী গো, মনে হয় আপনি আমাদের মতামত জানতে চান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতামত বুঝি আপনি জানতে চান? আমরা আগেই বলেছি, মদিনায় আসা মাত্রই আপনার জিম্মাদারি আমাদের হাতে, আপনার পাহারাদার আমরা, মদিনার মানুষ আনসার, জীবন যাবে আমাদের আগে, তারপরে আপনার দিকে দুশমন কোন টোকা দিবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, আমরা সমুদ্র ঝাঁপ দিতে রাজি, আগুনে যদি ঝাঁপ দেন, আগুনও ঝাঁপ দিতে রাজি, যে কোনো অবস্থায় আমরা আপনার সঙ্গে আছি। আমরা এমনটা বলবো না। মুসা নবীর উম্মতেরা মুসা নবী কি যেমন কথা বলেছিল, এমন কথা আমরা আপনাকে বলবো না।
লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা তুমি আর তোমার রব দয়া যুদ্ধ করো, আমরা পারবো না। ওগো নবীজি আমরা এমন কথা আপনাকে বলবো না, আমরা আপনার সাথে আছি, যেখানে যেতে চান আমরা আপনার সাথে। আগুনে নিয়ে জাপ দিবেন তাও রাজি, সমুদ্রে জাপ দিবেন তাও রাজি, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই। মায়ার নবী দয়ার নবীর চেহারা হাসি মুখ ফুটে উঠল। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভাইয়েরা 17ই রমজান সকালবেলা যুদ্ধ শুরু হবে, রাতের বেলা মায়ার নবী কান্দেন, আসমানের দিকে হাত উঠে বলে মালিক আগামীকালকের যুদ্ধের যারা ফয়সালা হবে এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না গো আল্লাহ, এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না ফয়সালা হবে। অল্প কয়েকজন আমার সাহাবী নিয়ে বদরে এসেছি, আল্লাহ তুমি তো পারো, সব পারো, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এশার নামাজের পর নবী তাবুতে কান্দেন, কেউ নবী তাবুতে ঢুকতে পারে না। আবু বকর সিদ্দিক রাত 12টা বাজে তাবুতে ঢুকলেন, ঢুকে দেখেন আমার মায়ার নবীর চোখ থেকে দর দর করে অশ্রু ঝরে, হাত দুইটা উপরে উঠানো আর বলতেছে মালিক মালিক সাহায্য চাই, সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এইভাবে নবী কাঁদতেছেন। 2টা বাজে আবু বকর সিদ্দিক নবীর তাবুতে ঢুকলেন, তখনও নবীজি কাঁদেন, হাত দুইটা উপরে। এইবার তাহাজ্জুদের সময় 3টা বাজে আবু বকর সিদ্দিক যে তাবুতে ঢুকলেন, তখন দেখেন আমার নবীর হাত দুইটা উপরে, চোখের পানি ঝরে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া দিছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধু এত লম্বা দোয়া করে কান্দে, এ জিব্রাইল তাড়াতাড়ি যাও, যা বন্ধুকে বলো সুসংবাদ দাও। জিব্রাইল আমিন এসে বলতেছে নবী গো, ওগো নবীজি হাত মোবারক নামান, কান্না বন্ধ করুন, আপনার কান্না দেখলে আরো সইতে পারে না, আপনার কান্না দেখলে আমি জিব্রাইল সইতে পারি না, আপনার চোখে পানি দেখলে মিকাইল সইতে পারে না। ওগো নবীজি কান্না থামান, আগামীকাল বদরের যুদ্ধে আমি জিব্রাইল নিজে হাজির থাকব, ফেরেশতাদের কমান্ডার হব আমি জিব্রাইল। 1000, 3000, 5000 ফেরেশতা নিয়ে আমি জিব্রাইল বদরে থাকব, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। নবী গো আগামীকালকের যুদ্ধে আল্লাহ জানায় দিছেন আপনার এবং আপনার সাহাবীদের বিজয় হবে। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। বদরের যুদ্ধে জিব্রাইল আমিন 5000 ফেরেশতা নিয়ে হাজির, জিব্রাইল নিজে কমান্ডার।
এইদিকে ভাইয়েরা ঘটনা ঘটলো কি শুনেন। আবু জাহেল আগে ভাগেই যায় ভালো জায়গা দখল করে নিল, উঁচু জায়গা দখল করে নিল। আবার তাদের পায়ের নিচে মাটি, জায়গা পেয়েছে উঁচু, উঁচা থেকে নিচুতে মারতে সুবিধা। অতএব সুবিধাজনক জায়গায় আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা আল্লাহর নবী যেখানে জায়গা নিয়েছেন ওই জায়গাটা ছিল সমতল নিচু জায়গা। নবী আর সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, হাঁটা চলা করাও বড় কষ্টকর, অতএব যুদ্ধ করাও কষ্ট হবে। ওই অবস্থায় সকালবেলা মায়ার নবী রহমতের নবী যুদ্ধে যাবেন। এর আগে আল্লাহর গাইবী মদদ শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি। এমন বৃষ্টি আল্লাহ পাক নাজিল করলেন, ওই মুষলধারে বৃষ্টির কারণে যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, দুশমনের বিপক্ষে চলে গেল। বলে কেমনে? বৃষ্টির কারণে উঁচা জায়গার মাটি হয়ে গেল পিছলা, এত পিছলা হয়ে গেল, এত পিচ্ছিল, পা রাখা কষ্টকর। মারবে তো পরে, আগে পা তো সামলাইতে হবে। এখন তো আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা দেখে হায় হায়, হলকে বৃষ্টির কারণে তাদের উঁচু জায়গার মাটি পিচ্ছিল হয়ে গেছে, পা সামলাইতে পারে না। আর এই দিকে আল্লাহর নবী সাহাবী এবং সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, বৃষ্টির পানিতে বালু হয়ে গেল আরামদায়ক, আরামদায়ক চলতে বড় সুবিধা। এক বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ আল্লাহ পাক মুসলমানদের পক্ষে নিয়ে নিলেন, পক্ষে দিয়ে দিলেন। ওই ছোট্ট দুই বালু বদরের ময়দানে যাওয়ার আগেই তারা একজন আরেকজনকে কই, ভাইয়া আমরা তো ছোট্ট, বড় কোনো কাম করতে পারবো না, আমরা ছোট্ট মানুষ, এত বড় টার্গেট লইয়াও কোনো লাভ নাই। একটা টার্গেট লও, একটা টার্গেট লও, একজনকে টার্গেট লও, একজনকে টার্গেট বানাও। বড় ভাই কয়, বল কারে তুই টার্গেট নিবি? ছোট ভাই কয়, ভাইয়া আমার তো মন বলে, আজকে শুনেছি বদরের ময়দানে আমার নবীর চির দুশমন আবু জাহেল, ওই বদরের ময়দানে নাকি আবু জাহেল হাজির হয়েছে। আমার মন বলে আমরা দুই ভাই আজকে আবু জাহেলকে টার্গেট নিব। বড় ভাই কয়, আমিও রাজি আছি। আল্লাহু আকবার। বড় ভাই কয়, আমিও রাজি আছি। ছোট ভাই কয়, আবু জাহেললে টার্গেট লই, আবু জাহেললে টার্গেট বানাই। বাইরা বন্ধুরা, একজন আরেকজনকে কই, ভাইয়া শুনেছি ওই বেঈমান আমার নবীর গায়ে আঘাত করেছে, আমার নবীর মাথা থেকে রক্ত জড়াইছে। মায়ার নবী ৬০০০ বার আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়েছেন, এক দুইবার নয় রে যুবক, এক দুইবার নয় ৬০০০ বার আল্লাহর নবী তারে দিনের দাওয়াত দিয়েছেন। এরপরও কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই। আবু জাহেল একদিন বৃষ্টি হইতেছে, আমার নবী বৃষ্টি মানে মনে করেছেন বৃষ্টি তো রহমত, বৃষ্টি হলে পরে মানুষের দিল নরম হয়। নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় এই মুহূর্তে আমার চাচার দিলটা কিছু নরম, একটু দিনের দাওয়াত নিয়ে দেখি। শেষমেশ নবী আবু জাহেলের কাছে বৃষ্টির সময় বৃষ্টি ভিজে ভিজে নবী দায়া তার দরজার সামনে হাজির। কেমন ধারণা আমার নবীর, কেমন সুধারণা আমার নবীর। বৃষ্টি হয়েছে হয়তো দিলটা তার নরম, দরজার সামনে যা ডাক দিলেন, চাচা চাচা। দরজার সামনে যা ডাক দিলেন, চাচা কয়া। আবু জাহেল ভিতর থেকে কই, কে গো? মায়ার নবী বলেন, চাচা আমি আপনার ভাতিজা মুহাম্মদ। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, চাচা যান, একটু দরজাটা খুলবেন নাকি? আবু জাহেল দরজাটা খুলল। এইবার নবী ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা, দুনিয়ার সব কিছু পাইছেন, সম্মান ইজ্জত সরদারি সব পেয়েছেন, শুধু একটা বার কালেমা গ্রহণ করুন, আল্লাহ পাক আখিরাতের বাদশাহীও দিয়ে দিবে। আবু জাহেল কয়, ভাতিজা মুহাম্মদ, এরপর থেকে তোর চেহারা যেন আর না দেখি।
আল্লাহ নবীর একটা গালি দিল, গালি যে গালিটা আমার মুখ দিয়ে আসবে না। এই বইলা নবীকে তাড়ায় দিল মায়ার নবী। এই আবু জাহেলের দ্বারা নবী রক্তাক্ত হয়েছেন। আল্লাহ নবীর মাথার মধ্যে একটা আঘাত করলো, রক্ত বের হইতেছে। নবীজি মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথা লইয়া নবী আবার বাড়িতে ফিরে আসলেন। বাইরে বন্ধুরা একজন মহিলা দেখছে এই দৃশ্যটা, একটা মহিলা দেখছে। মায়ার নবী কারো কাছে কোনো অভিযোগ দেন না। এইদিকে কি হলো, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা, তিনি তো নবীর সমবয়সী, আল্লাহর নবীর বয়সের সমান, কিন্তু আমির হামজা তিনি তখন ধর্মকর্ম কিছুই করেন না, কিছু বুঝেনও না, শিকারী, শুধু শিকারের পাগল, শিকারে যান। ওই দিন আমির হামজা শিকারে গেছেন। এইদিকে ভাতিজা মুহাম্মদের সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, সমসাময়িক বাল্যকালের বন্ধু। আমির হামজা কোনো খবর নাই। এইদিকে আমার নবীর বিরুদ্ধে তো ষড়যন্ত্র, নবীর শরীরে পর্যন্ত দুশমন আঘাত করার সাহস পায়, এই খবর আমির হামজার নাই। তিনি জঙ্গলে শুধু শিকারে মগ্ন। ওই দিন আমির হামজা শিকারে বের হয়েছেন, শিকার করতে যাবেন, হরিণকে তিনি তীর মারবেন। অমনিতেই আল্লাহ পাক হরিণীর জবান আল্লাহ খুলে দিলেন। হরিণীটা ডাক দিয়ে কই, এরে আমির হামজা, একটা মাত্র তীর তোমার কাছে আছে, আর কোনো তীর নাই, সব তীর তুমি শেষ করে দিয়েছো, কিন্তু তুমি কোনো শিকার পাও নাই, আছে শুধু তোমার কাছে একটা তীর। এই তীরটা আমার জন্য নয়, এই তীর তুমি আবু জাহেলের জন্য রেখে দাও। কারণ খবর লইয়া দেখো, তোমার ইয়াতিম ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে রে। এ হামজা, তাড়াতাড়ি করে তুমি মক্কায় যাও, যায়া ভাতিজা রক্তের বদলা নেও। আমির হামজা হরিণীর কাছ থেকে খবর পায়া তিনি মক্কায় আসলেন। আইসে দৌড় দিয়া নবীর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার আগেই তিনি আওয়াজ পাইলেন, কান্নার আওয়াজ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দেন। আম্মা জান কাঁদতেছেন আর বলতেছেন, আজ আমার স্বামী এতিম, আমার স্বামীর কেউ নাই, বিদায় আজকে আবু জাহেল আমার স্বামীরে মারলো, আমার স্বামীর বুঝি কেউ নাই, আমার স্বামীর পক্ষে একটু সাহায্য করার মতো বুঝি মক্কায় কেউ নাই। কইয়া আম্মাদান খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। ওই মুহূর্তে আমির হামজা ডইকে বলেন, খাদিজা থামো, মুহাম্মদ নিঃস্ব অসহায় হয়ে যায় নাই, মুহাম্মদের চাচা হামজা এখনো দুনিয়ায় জীবিত। কি হয়েছে বলো বাবা, কি হয়েছে বল, মুহাম্মদ বল কি হয়েছে। কয়বার চাচাকে বড় আশা নিয়ে দাওয়াত দিয়েছিলাম, বিনিময়ে আমার মাথায় আঘাত। আমির হামজা আর দেরি করলেন না, সাথে সাথে হুঁশ ফিরে আসলো। এই খবর তো আমাকে কেউ মানুষে দেয় নাই, আমাকে এই খবর দিয়েছে কে ভাতিজা জানোনি? আমাকে এই খবর দিয়েছে জঙ্গলের একটা হরিণ, জঙ্গলের ওই হরিণ আমাকে পাঠাইছে। সাথে সাথে আমির হামজা তলোয়ার হাতে নিয়া আবু জাহেলের সেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে। ওই আড্ডাখানায় যাইয়েই আমির হামজা হাজির। ডাক দিয়ে উঠলেন, এরে আবু জাহেল শোন, এসে গেছি আমি হামজা। মনে করেছ আমার ভাতিজা এতিম, বুঝি তার কেউ নাই? আরে মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। আমার ভাতিজার অপরাধ কি? তোর কোনো ডাকাতি করেছে, তোর কোনো ক্ষতি করেছে? কয় না, কোনো ক্ষতি করে নাই, কোনো মানুষের ক্ষতি আমার ভাতিজা করে নাই। তাহলে অপরাধ কি? তুই আমার ভাতিজার গায়ে কেন মারলি? এই কথা বলা মাত্রই, বইলেই দেরি নাই, আমির হামজা তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথায় মারলেন।
সাথে সাথে মাথা থেকে রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো। আবু জাহেল কয়, হামজা একটু থামো থামো। কের থামাতামি? আগে বসে দিছেন ওর মাথায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। সাঙ্গ পাঙ্গগুলি তারা দাঁড়ায় হামজার গায়ে হাত তোলার জন্য। আবু জাহেল রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়েও কয়, থাম, তোরা কেউ হামজার গায়ে হাত উঠাইবি না, কারণ তোরা কেউ না চিনলেও আমি হামজারে খুব ভালো করে চিনি। বিপদ আর বাড়াইও না, আগুন যদ্দুর আছে অদ্দুরই রাখো, আর বাড়াইও না, আর চেতায়ও না। ভাইয়েরা বন্ধুরা, এরপরে আমির হামজা বলেন, তাহলে আরেকটা কথা শুন, আমার বাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ধর্মের দাওয়াত দেই, এটাই যদি তার অপরাধ হয়, তাহলে আজকে ভরা মজলিসে তোরা শুনে নে রে, আমি মুহাম্মদের চাচা হামজা কথা দিলাম, এখন থেকে আমি আমার ভাতিজার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आशिक, मौला मेरा महबूब मेरा। ভাইরা বন্ধুরা, জন্য ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন, খেয়াল করে শুনুন। আমির হামজা তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী, রহমতের নবী, এই খবর পেয়ে নবীজির বুকের সাহস বেড়ে গেল। নবী বলতেছেন, চাচা যান, আমার মাথার আঘাতের কথা ভুলে গেছি, আমার মনে কোনো কষ্ট নাই, আমার চাচাকে আমি আমার সাথে পেয়ে গেছি। এই আবু জাহেল বদরের ময়দানে টার্গেট লইল দুইটা ছোট্ট বালক, 10 বছর 12 বছরের দুই ভাই, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের ময়দানে যাইয়া তারা ডাক দেয়া কই, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা যান আবু জাহেল কোনটা একটু দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? দুই ভাই কই, চাচা যান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছোট্ট মানুষ, বেশি কাম করতে পারবো না, বেশি টার্গেটও নিতে পারবো না, টার্গেট আমরা দিব একজন। দুনু ভাই আমরা একমত, টার্গেট আজকে আমাদের আবু জাহেল। হয় বদরের ময়দানে আমরা জীবিত থাকবো, নতুবা আবু জাহেল জিন্দা থাকবে। ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, বড় 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 ধমকি দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, শাউট করছে, ওর নামই হলো আবু জাহেল। ফাঁকে 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 দুনো ভাই কোন রকম আবু জাহেলের গোড়ার কাছে যায় হাজির। এক ভাইয়ের হাতে, দুনো ভাইয়ের হাতে খেজুরের ডাল, এক ভাই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলেন। সাথে সাথে আল্লাহ পাক খেজুরের ডালটাকে তলোয়ার বানায় দিলেন। পা কেটে গেল, আবু জাহেল দপাস দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল আরেকটা খেজুরের ডাল, উনিও আর দেরি নাই, আল্লাহু আকবার বইলা আবু জাহেলের বুকে বসায় দিলেন। ওই ডালটারও তলোয়ার বানায় দিছেন আল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল খতম। এইদিকে ভাইয়েরা বন্ধুরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, হায় হায় হায়, কি ব্যাপার, ছোট্ট দুই বালক আবু জাহেলের মতো অহংকারীর মাটিতে শোয়া দিছে। দৌড়ায় তিনি কাছে আসলেন, আবু জাহেলের বুকের উপরে বইসা বলতেছেন, একটু বল তো দেখি, কে তোকে খতম করেছে, কে খতম করেছে জানোস নি? বহু অহংকারী দেখাইছিল দুনিয়ায়, অহংকার অহংকার, আল কিবরিয়া উরিদাই, অহংকার শুধু আমার আল্লাহর পোশাক, আল্লাহর পোশাক, এই পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অহংকার করা শুধু সাজে, মানুষের পক্ষে অহংকার করা সাজে না। নবীর সাহাবী বলতেছে, দেখ অহংকারীর পতন আল্লাহ কিভাবে ঘটায়। আমার মতো কোন বীর বাহাদুর তোরে খতম করে নাই রে, তোরে খতম করেছে ওই ছোট্ট দুইটা বালক।
ওই যে দেখ দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। ভাইরা বন্ধুরা, এবার আবু জাহেল কয়, তুই আমাকে এখন কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তোর কল্লা কাটবো, কল্লা কেটে এই কল্লা নবীর দরবারে নিয়ে যাব। আবু জাহেল মাটি থেকে পইরা জান যায় ওই অবস্থায় কয়, আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায়া কাটবি, একদম চামড়াতে লাগায়া দেহের সাথে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়, মাথাটা দেখতে যেন বড় দেখা যায়। যে ওই দেখে আমার মাথা দেখে যেন চিনে ফেলে এটা নেতার মাথা। একটু বড় করে কাটবি। নাউজুবিল্লাহ মিন যালিক। মৌতের সময়ও অহংকার যায় না, মৌতের সময়ও অহংকার যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গুড়িতে লাগায়া কল্লাটা কাটলেন, যেভাবে চাইছিল এইভাবেই কল্লাটা কাটলেন। এরপরে কানের এই পাশ দিয়ে তিনি তলোয়ার ঢুকাইলেন, ওই পাশ দিয়ে তলোয়ার বের করলেন। তলোয়ারের আগায়, তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন, নবী গো নেন গো নবী, আবু জাহেলের মাথা নেন। আল্লাহর নবী দেখে বলতেছেন, হাদা রাসু আদুই ওয়া আদুইল্লাহ, এটা মানুষের কোনো মাথা নয়, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা। ওই অবস্থায় হযরত জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় তিনি হাসতেছেন। আবু জাহেলের কল্লার দিকে তাকায়া জিবরাইল আমিন বসে বসে হাসতেছেন। নবী তখন জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল হাসো কেন? জিবরাইল কয়, নবী গো হাসতেছে এজন্য, যেই বালক, যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে মাথাটা আপনার দরবারে নিয়ে এসেছে তনুটা কান ছিদ্র কইরা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ছোট্ট ছিল, বালক ছিল, কাবাগরের সামনে কোরআন তেলাওয়াত করার অপরাধে আবু জাহেল তার একটা চর মারছিল, থাপ্পড়। এক থাপ্পড়ে তার একটা কান বধির হয়ে গেছিল। আজও পর্যন্ত আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কানে কম শুনে। আবু জাহেলের থাপ্পড়ের কারণে অপরাধ ছিল আল্লাহর কালাম তিলাওয়াত। ওই দিন আপনিও কানছেন, আমি জিবরাইলও কানছি, কিন্তু আসমানের মালিক ওই দিন হাসতেছিলেন। আমি তখন বলেছিলাম, মালিক তুমি হাসো, তোমার কোরআন তেলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ মাইর খায়, আমরা কান্দি, আব্দুল্লাহ কান্দে, আর তুমি বুঝি হাসো। আল্লাহ তখন বলতেছিলেন, রে জিবরাইল, তোমরা তো এখন দেখো, সামন দেখো না, বর্তমান তোমাদের সামনে ভবিষ্যৎ নাই। দেখি বদর দেখি, আমি আল্লাহ বর্তমানও দেখি, ভবিষ্যৎও দেখি। যেই বালকটারে আজকে আবু জাহেল থাপ্পড় দিয়া তার কান নষ্ট করে দিয়েছে, আমি আল্লাহ দেখতেছি বদরের ময়দানে এই আব্দুল্লাহ আবু জাহেলের দুটা কান নষ্ট করবে, তলোয়ার ঢুকাইয়া এক কানের বদলা নিবে দুই কান। এজন্য আমি আল্লাহ হাসতেছি। ওগো নবীজি, আজ আমি দেখলাম নিজের চোখে আবু জাহেলের দুটা কান নষ্ট করেছে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার একটা কান নষ্ট করেছিল আবু জাহেল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে নেন, আপনার চাচারও আমি বন্দী করে নিয়ে আসলাম। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও বদরের ময়দানে নবীর হাতে বন্দী। বদরের যুদ্ধটা ছিল এমন এক যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বাপ বেটায় যুদ্ধ, চাচা ভাতিজায় যুদ্ধ। আবু আজিজ ইবনে বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে, ওনার সন্তান আবু জাহেলের পক্ষে। আবু আজিজ বিন উমায়ের হাতে হলো কাফেরদের পতাকা, আর মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো মুসলমানদের পতাকা। আর দুজন হলেন আপন ভাই, দুজন আপন ভাই। একজনের হাতে কাফেরদের পতাকা, আরেকজনের হাতে মুসলমানদের পতাকা। এমন এক যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। নবী একদিকে, নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে,
এই বদরের যুদ্ধে তিনি নবীর হাতে বন্দী। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বন্দী করে এনেছি। নবীজি বলেন, ভালো কথা। সাথে সাথে নবীর চাচা বলেন, ভাতিজা, তুমি কি বিশ্বাস করেছো তোমার সাহাবী আব্দুল্লাহ তোমার চাচা আব্বাসকে বন্দী করে এনেছে? এটা কি তোমার বিশ্বাস হয়? নবী বলেন, চাচা, বিশ্বাস তো হয় না, কিন্তু দেখতেছি তো তাই। চাচা বলতেছে, না ভাতিজা, না না ভাতিজা, না। এ ভাতিজা, কে আমাকে বন্দী করেছে তাকে কিছুক্ষণ আমি এখানে দেখেছি। বলে কোথায়? আবু জাহেলের মাথার পাশে বসে বসে মুচকি হাসতেছিল মানুষের স্রোতে। অপরিচিত একটা মানুষ আবু জাহেলের কল্লার পাশে বসে বসে মুচকি হাসতেছিল। মানুষটা এখন কোথায়? সেই আমাকে বন্দী করে এনেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা যান, ইনি তো মানুষ নন, ইনি মানুষের বেশে এসেছেন ফেরেশতাদের সর্দার, কমান্ডার জিবরাইল আমিন। তখনই আব্বাস বলতেছে, ভাতিজা, বদরে আমরা যা দেখেছি তোমরা তা দেখো নাই রে। মাত্র রওনা দিছি, মাত্র রেডি হয়েছি মুসলমানের গায়ে আঘাত করব, হঠাৎ করে দিকে আকাশ থেকে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরে, ঘোড়ার উপরে সওয়ার আমার সামনে নাজিল হইয়া আমার গর্দানের মধ্যে তলোয়ার ধরছে। কই, তলোয়ারটা ফালাইয়া দে, তীরটা ফালাইয়া দে, নতুবা এখনই দ্বিখণ্ডিত করে ফেলবো। এই অবস্থায় সামনের দিকে আগাই, হঠাৎ দেখি পিছনে কে যেন আমার পিছনের মধ্যে তলোয়ার ধরছে। কয়েকটা কদম সামনে দিবি না, একটা কদম সামনে দিবি না। এমন অবস্থা বদরে আমরা দেখেছি, তোমরা তা দেখো নাই। তাদের হাতে আমরা পরাজিত হয়েছি। এরা কারা? এরা হলেন আল্লাহর পাঠানো নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেছেন, 1000, 3000, পর্যায়ক্রমে 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের যুদ্ধে নাজিল করেছিলেন। কমান্ডার ছিলেন জিবরাইল আমিন, কমান্ডার ছিলেন জিবরাইল আমিন। এজন্য ভাই বলতেছি, একটু ভালো করে শুনুন। আবু জাহেলের মতো এত বড় নিকৃষ্ট পাষণ্ড জালেমের অপমৃত্যু হয়েছে, খতম করেছে, ধ্বংস হয়েছে নাবালক 2টা ছোট্ট বালকের দ্বারা, যাদের নাম হলো মুআজ আর মুআওয়াজ, আপন 2 ভাই, আপন 2 ভাই। এজন্য ভাইরে, অহংকার করা ভালো নয়। আল্লাহর মোকাবেলা কইরা কেউ কোনোদিন পারে নাই, পারবেও না, কোনোদিন পারে নাই, পারবেও না। আল্লাহর মোকাবেলা করার অর্থ হলো নিজের মাথা দিয়া দেয়াল ভাঙ্গা। মাথা দিয়া যদি কেউ দেয়াল ভাঙতে চায়, দেয়ালের কোনো ক্ষতি হয় না, কিন্তু নিজের মাথার অস্তিত্ব থাকে।